নমস্কার। শ্রী রামকৃষ্ণদেবের জগতে আপনাদের সবাইকে স্বাগত। স্বামী বিশ্বাশ্রয়ানন্দের লেখা দক্ষিণেশ্বরের একটি ঘটনা আমি আজকে পাঠ করে শোনাচ্ছি। একদিন তীরে বসে শ্রী রামকৃষ্ণদেব গঙ্গা দর্শন করছেন। কুলকুল করে স্রোত বয়ে চলেছে, কত নৌকা ভেসে চলেছে নদীর উপর দিয়ে। হঠাৎ একটি নৌকায় দুজন মাঝির মধ্যে বচসা শুরু হলো। ঝগড়া ক্রমে ক্রমে বেড়েই চলল। তারপর একসময় নিজেকে সামলাতে না পেরে একজন মাঝি অন্যের পিঠের উপর জোরে এক চড় বসিয়ে দিল। 5টি আঙুলের রেখার দাগ পিঠে ফুটে উঠল মাঝিটির। তীরে বসে শ্রী রামকৃষ্ণদেব ব্যথায় আর্তনাদ করে উঠলেন। আর্তনাদ শুনে ছুটে এলেন হৃদয়। হৃদয় শ্রী রামকৃষ্ণের ভাগ্নে, দক্ষিণেশ্বরেই থাকেন। শ্রী রামকৃষ্ণের সেবা করেন। কাছে এসে দেখেন শ্রী রামকৃষ্ণদেব ব্যথায় কাঁদছেন, আর তার পিঠে কালশিটে পড়ে 5টা আঙুলের দাগ ফুটে উঠেছে। হৃদয় খুব রেগে গিয়ে চোখ পাকিয়ে জিজ্ঞাসা করলেন, কে মেরেছে মামা? শুনি একবার তার নামটা, দেখে নিচ্ছি তাকে। তখন শ্রীরামকৃষ্ণদেবের কাছে যখন তিনি শুনলেন যে তার শরীরে কেউ আঘাত করেনি, গঙ্গার বুকের উপর মাঝির পিঠের আঘাত এসে আহত করেছে তার মনকে এবং শরীরকেও, হৃদয় তখন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। অপরের সঙ্গে একাত্মবোধের এত বড় অকাট্য প্রমাণ কোথায় আর পেয়েছেন তিনি? জয়তু শ্রী রামকৃষ্ণ।